দয়াময় যাহার হুঙ্কারে গৌরবতার হয়। এই হুঙ্কার শুনে এই চৈতন্য মহাপ্রভু, এই ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সেই গোলক বৃন্দাবন এত জোরে হুঙ্কার করছে, হুঙ্কার একেবারে গোলক ধাম পর্যন্ত চলে গেছে। ওইখান থেকে ভগবান আর সহ্য করতে পারছে না, ভাই এত ভাবে ডাকছে, আমাকে যেতেই হবে। তাই তিনি এই ধরাধামে শচী মায়ের গৃহে নবদ্বীপে শচী মায়ের পুত্র রূপে চৈতন্য মহাপ্রভু রূপে তিনি আবির্ভূত হন। বোঝা গেল? আর এই চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা এখন কৃষ্ণ ভক্তি কত সহজে লাভ করতে পারছি, ঠিক না? আগে যখন চৈতন্য মহাপ্রভু ছিল না, তখন কৃষ্ণ ভক্তি অত সহজ ছিল না। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। কিভাবে আমরা এই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারতাম? কেউ পারতাম না। সবাই এখন এই যে সমাজের আর 10-5টা লোকের মতো অন্যায় অবিচার করে বেড়াতাম, যা ইচ্ছা খাইতাম, যেখানে ইচ্ছা ঘুরতাম, যেভাবে ইচ্ছা থাকতাম, ওরকমই থাকতাম আমরা। এখন আমরা সাধু সঙ্গ করছি বলে বুঝতে পারছি যে এই জিনিসটা কি। এখন সমাজের লোকগুলোকে দেখে, জাগতিক লোকগুলোকে দেখে আমাদেরও কখনো কখনো মনে হয়, হায় হায়, এরা মানুষ্য জীবনটাকে কিভাবে কাটাচ্ছে, দুর্লভ মানুষ্য জীবন এরা বিফলে কাটিয়ে দিচ্ছে, এরকম মনে হয় না অনেক সময় দেখলে? কিন্তু আমরাও এরকমই কাটাতাম যদি গৌর না হইতো। কারণ আগে এটা লুকানো ছিল, কৃষ্ণ ভক্তিটা ব্রহ্মারও দুর্লভ প্রেম, এটা ব্রহ্মার দুর্লভ, ব্রহ্মাও পায়নি এই প্রেম যেটা চৈতন্য মহাপ্রভু দিয়েছে, নিত্যানন্দ প্রভু দিয়েছে, ব্রহ্মাও পায়নি বলছে। কি বলে? দীনহীন পতিত পামর নাহি বাছে, ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। যে প্রেম ব্রহ্মা পর্যন্ত পায়নি, সেটা আমাদেরকে যে দিচ্ছে কে? চৈতন্য মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভু, এনারা বর্ণিতাই। আর এনাদেরকে কে এনেছে ধরা দামে? কে এনেছে? অদ্বৈত আচার্য প্রভু। তাহলে কে বেশি দয়াময়, মহাপ্রভু না অদ্বৈত আচার্য প্রভু? অদ্বৈত আচার্য। দেখতে মনে হয় উগ্র, রাগ করছে, সুদর্শন চক্র ধরবে বলছে, কিন্তু মনের ভিতর দয়া, দয়া আছে বলেই তো ভগবানকে ডাকছে যে তুমি আসো, এদেরকে উদ্ধার করো, না হলে কে আসবে। বুঝতে পারছেন? এর জন্য বলছে জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়। ইনি দয়াময়, দয়া করেছে বলেই মহাপ্রভুকে নিয়ে এসছে। তাইলে আমরা যে চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি, গণ্ডিতাইকে পেয়েছি, গণ্ডিতার কৃপা আমরা লাভ করতে পারছি, এটা হচ্ছে অদ্বৈত আচার্যের দয়া। আর এই জন্য অদ্বৈত আচার্যকে অনেক সময় গৌরানা ঠাকুরও বলে। কি বলে? গৌরানা ঠাকুর, মানে যিনি এই ঠাকুর, যিনি গৌরকে নিয়ে এসছেন, মহাপ্রভুকে নিয়ে এসছেন, গৌরানা ঠাকুর। বোঝা গেল? তাই অদ্বৈত আচার্য প্রভু তিনি শান্তিপুরে থাকতেন, আর শান্তিপুর থেকেই অনতি দূরে 5-6 কিলোমিটার দূর, না বেশি, আর একটু 20-25 কিলোমিটার দূর মায়াপুর নবদ্বীপ, যেখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তো যখন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, তখন তিনি শান্তিপুরে ছিলেন, অনেক দূরে আছেন। তিনি তো মনে মনে খবর পেয়ে গেছেন, আমার প্রভু আবির্ভূত হয়েছে। তো সবাই তখন দেখতে যাচ্ছে চৈতন্য মহাপ্রভুকে, বিভিন্ন উপহার নিয়ে যাচ্ছে। তো এই অদ্বৈত আচার্যের যে স্ত্রী, ওনার নাম হচ্ছে সীতা ঠাকুরানী, ইনিও একজন মহান। সীতা ঠাকুরানী যোগমায়ার অবতার, দুর্গা দেবীর অবতার, দুর্গা দেবী না, যোগমায়া। যাই হোক, তো সীতা ঠাকুরানী বলছে ওই শচী মায়ের নাকি পুত্র হয়েছে, খুব সুন্দর পুত্র, সবাই দেখতে যাচ্ছে, আমিও দেখতে যাব, তুমিও চলো। তো অদ্বৈত আচার্য বলছে, না আমি যাব না, তুমি যাও, আমি যাব না। ভাবছে দেখি তো মহাপ্রভু আমাকে ডাকে কিনা, এরকম আর কি। তো যাই হোক, পরে সীতা ঠাকুরানী গেছে, বিভিন্ন উপহার নিয়ে দেখা করতে গেছে, পরবর্তীতে অদ্বৈত আচার্য প্রভুও গেছে। যাই হোক, তো এরকম যখন মহাপ্রভু ছোট ছিল, তখন থেকে অদ্বৈত আচার্য কি করতো, ওই শান্তিপুর থেকে এই মায়াপুরে নবদ্বীপের শিবাসাঙ্গন, মায়াপুর গেছেন, শিবাসাঙ্গন দর্শন করেছেন। ওই শিবাসাঙ্গন যেখানে দর্শন করবেন, ওই শিবাসাঙ্গনেই ওই বাউন্ডারির ভিতরে ওইদিকে গিয়ে দেখবেন অদ্বৈত আচার্যের কুটির আছে, ওইখানে এসে থাকতেন। এখানে থেকে ওরা ভাগবত পাঠ করতো। আর মহাপ্রভু ছোটবেলা খেলতে 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 খেলতে, মহাপ্রভুর একজন দাদা ছিল, চৈতন্য মহাপ্রভুর দাদা, নাম ছিল বিশ্বরূপ। সে বিশ্বরূপ তখন মানে মোটামুটি একটু বয়স হয়েছে, 7-8 বছর বয়স। তো এখানে এসে ভাগবত পাঠ শুনতো।